আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছোট চিংড়ির স্পেশাল ঝোল রেসিপি। তো বড় চিংড়ি তো অনেকেই অনেক আইটেম করে খেয়ে থাকি। ছোট চিংড়ি কি এরকম কোনোদিন ঝোল করে খাওয়া হয়েছে আপনাদের? আজকে আপনাদের এই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি ১ বাটি নারকেল কুড়ানো। নারকেলটা আমি বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলো মাছ ভালোভাবে ফ্রাই করে নেব। ২ পাশে যখন এরকম কালার চলে আসবে তখন একটি বাটিতে উঠিয়ে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে-চেড়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ২ টেবিল চামচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে-চেড়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মসলাগুলো। একটু কষিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা নারকেল আর দুধ মিক্স করে রাখা মিশ্রণটা দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে কষানোর জন্য। ঢাকনাটা সরিয়ে দিয়ে দিব গ্লাস সমপরিমাণ দুধ দিয়ে এবার ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ জাল করে দিয়ে দেব ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেব। নাড়তে নাড়তে এক পর্যায়ে ঝোলের মিশ্রণটা ঘন হয়ে আসবে, তখন এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঝোলের মিশ্রণটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা মজাদার হয়ে থাকে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।